আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এমএস এক্সেল এ পর্বে সবাইকে স্বাগতম। তো আমরা এর আগে যে এইগুলো দেখছিলাম পিভট টেবিল নিয়ে কাজ করতে দেখেছিলাম। আমাদের সামনে একটা পিভট টেবিল আছে। তো আমরা আজকে দেখব যে পিভট টেবিল মধ্যে কিভাবে আপনারা একটা গ্রাফ তৈরি করতে পারবেন। তো আমরা এর আগে ভিডিওগুলোতে গ্রাফ সম্বন্ধে জেনেছিলাম যে সেখানে বিভিন্ন কিছু করতে হয়। তো আমরা পিভট টেবিলের মধ্যে এক ক্লিকে গ্রাফটা তৈরি করব। তো সেটা কিভাবে? তো সেটা খুব ইজিলি আমরা এটা তৈরি করতে পারি। তো আমাদের এর আগে যে গ্রাফটা তৈরি করেছিলাম সেখানে গ্রাফ তৈরি করতে হলে আমাদের বিভিন্ন ইনসার্টে যে গ্রাফের সেল সিলেক্ট করে দেন, আমাদের কলাম সিলেক্ট করে লাগে, তারপরে আমাদের টাইটেল সিলেক্ট করা লাগে, বিভিন্ন কিছু সিলেক্ট করা লাগে। সিলেক্ট করার পর আমরা সেটা গ্রাফে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু পিভট টেবিলের ভিতরে সেটা এরকমই না, একদমই নয়। পিভট টেবিলের ভিতরে আমরা নানা ওয়েতে গ্রাফটা তৈরি করতে পারবো। তো সেটা কিভাবে? তো চলুন শুরু করা যাক। আমাদের সামনে দেখেন তিনটা পিভট টেবিল আছে। একটা আছে রো লেভেলস, তারপরে সাম অফ দ্য টোটাল রেভিনিউ, তারপরে রো লেভেলস এবং এভারেজ টোটাল রেভিনিউ এবং অর্ডারের কোয়ান্টিটি, পরিমাণটা আমাদের কি এখানে দেখাচ্ছে। তো আমরা এই জিনিসটা পেলাম। তো আমরা একটু জুম একটু কমিয়ে নিই, দেন আমরা একটু কমিয়ে নিলাম। তো আমরা চাচ্ছি যে প্রথম যে এইটা আছে সেটার আমরা এখানে একটা কি করব, তৈরি করব। তো আমরা এটা প্রথম যেকোনো একটা সেল কলাম নিলাম, তারপরে মোর অপশন বা অ্যানালাইসিসে যাবেন, যাওয়ার পর দেখবেন এই প্রিভিউ চার্ট দেওয়া আছে। তো এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যেকোনো একটা সিলেক্ট করবেন। দেখেন আমরা এটা সিলেক্ট করলাম, দেখেন একটা প্রিভিউ চার্ট তৈরি হয়ে গেছে। কিন্তু দেখছেন আমরা ইজিলি তৈরি করতে পারতাম। তো আমরা যদি এভাবে নরমাল চার্ট তৈরি করতে পারতাম তাহলে দেখেন আমাদের ভ্যালুগুলো কিন্তু এত সুন্দরভাবে সাজানো থাকতো না, বিভিন্ন এলোমেলো আকারে সাজানো থাকতো। তো আমরা ইজিলি একটা পিভট টেবিলের মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু একটা চার্ট তৈরি করতে পারি। এটা ইজিলি তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই, ঠিক আছে। আমরা পিভট চার্টের কালারটাও চেঞ্জ করতে পারি। তো আমরা যদি এটা ক্লিক করে এখানে যদি দেই তাহলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আপনার মন মতো হিসাবে কালারটা চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এখানে যদি এসেন এখান থেকে কিন্তু কালারটা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো ইজিতে, হ্যাঁ ইজিতে চেঞ্জ করতে। আমি রঙিনটা রাখলাম। তো এটা আপনি ইজিতে করতে পারবেন পিভট টেবিলের মাধ্যমে। তো নর্মাল চার্টের মতো কিন্তু এখানে এক ক্লিকে চার্টটা তৈরি হয়ে যাচ্ছে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই, শুধু এইটুকু পার্থক্য। এই আমাদের কলাম চার্ট। তো আমরা চাচ্ছি যে টোটাল রেভিনিউ, যে টোটাল রেভিনিউ, এভারেজ টোটাল রেভিনিউ আছে, এটা মানে আমরা পাই চার্ট তৈরি করব। তো আপনারা জানেন পাই চার্ট তৈরি করতে গেলে হলে অবশ্যই একটা হেডিং এবং একটা সেলের উপর, মানে একটা কলামের ডাটার উপর তৈরি করা যায়, একাধিক ডাটার উপর তৈরি করা যায়। এটা কিন্তু আপনারা প্রিভিয়াস ভিডিওতে আপনি বলেছিলাম। তো যদি মনে না থাকে তাহলে আবার ভিডিওটা থেকে আসবেন দয়া করে। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যদি আসার পর দেখেন এখানে আবার যদি সেম ওয়েতে অপশনগুলোতে যাই, ডিজাইনে অপশনগুলোতে যাই। তো এখানে যাওয়ার পর আমরা যদি এখানে দেখি যে আমরা একটা সেল সিলেক্ট করলাম, দেওয়ার পর এখানে আমরা ডিজাইনে গেলাম। ডিজাইন যাওয়ার পর আমরা এখানে এখান থেকে আমরা পাই চার্টটা কি করব, তৈরি করব। তো এখানে পাই চার্ট, এখানে পিভট টেবিলে গেলাম। তারপর এখানে দেখবেন সাইডে যে একটা পাই লেখা আছে, পাইতে যাবেন, ঠিক আছে। যাবে এই যে পাই চলে আসছে। তো এখানে যাবেন, দেওয়ার পর এখানে যদি ক্লিক করেন দেখেন আমাদের পাই চার্টটা জেনারেট হয়ে গেছে। দেখেন এখানে বাসে সবচেয়ে বেশি ডেলিভারি হয়েছে, ট্রাকে সবচেয়ে কম ডেলিভারি হয়েছে বাসের, দেন এখানে সবচেয়ে দ্বিতীয় হাই ডেলিভারি হয়েছে সেটা হচ্ছে ট্রেনের মাধ্যমে। তো এই হলো আপনারা চাইলে এইটা কালার পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। তো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কালার হলো ডিফল্ট হিসেবে যেটা থাকে সেটাই। তো আমি এটা দিয়ে দিলাম। দেখেন ইজিতে কিন্তু আপনার চার্টটা জেনারেট করতে পারতেছেন। তো এগুলো দুইটা ধরুন, একটা হলো কলাম চার্ট, একটা হলো পাই চার্ট। আমরা দুইটা চার্ট পদ্ধতি দেখে। তো আমরা এখানে তৃতীয় টেবিলটা নিয়ে কাজ করবো। তো তৃতীয় টেবিলটাকে দেখতেছেন এখানে আমরা টোটালে মানে সবগুলোতে একটা কলাম চার্ট এবং পাই চার্ট করছি। এখানে আমরা একটা লাইন চার্ট করব। তো এটা সেম ওয়েতে আমরা একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে মোর অপশনে যাব, দেন যাওয়ার পর এখানে পাই চার্টে যাব। পাই যাওয়ার পর একটা যে উইন্ডো আসবে, দেখেন এখানে লাইন লেখছে, আমরা লাইনে গেলাম। লাইন দেখাবো। এখানে যদি এই লাইনটা, এখানে অনেকগুলো লাইন আছে, আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওকে প্রেস করলাম। দেখেন আমাদের কিন্তু একটা লাইন, তো আমরা একটা লাইন চার্ট পেয়ে গেলাম। দেন আপনারা চাইলে এখানে লাইন চার্টের কালারগুলো চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ওয়েতে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এবং আপনারা যদি এখানে বাটন ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন পাবেন, ঠিক আছে। দেখেন লাইন চার্টটা পুরো ব্ল্যাক হয়ে গেছে, হ্যাঁ। তো আপনারা চাইলে এরকম অপশনও কালারগুলো কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এই তিনটা অপশন দেখলাম, হ্যাঁ। তারপর একটা কলাম, তারপর পাই চার্ট, তারপরে লাইন চার্ট, এই তিনটা চার্ট আমরা দেখলাম। এর আগেও তিনটা চার্টে আমরা ভিডিও করেছিলাম। তো প্রিভিউ টেবিল একটা সময় মানে চার্টে একটা কি এটা সবসময় আপডেট করা যায়। তো আমরা চাচ্ছি যে এখানে এইটা আপডেট করব, ঠিক আছে। এই টোটাল কলামটা আপডেট করব। তো আমরা এখানে বাটনে গেলাম, সিটিতে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ। তো এখানে অপশনগুলোতে আমরা যদি অল সিলেক্টে ক্যান্সেল করে দিই, আমরা যদি শুধু চিটাগং আর যদি ঢাকা রাখি, দুটো রাখি, দেখেন
চার্টটা কিন্তু অটোমেটিকলি কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা পিভট টেবিলের মাধ্যমে এভাবে একটু সুবিধা, সবচেয়ে বেশি সুবিধা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সবকিছু চেঞ্জ করা যায় এবং ডাটাগুলো ম্যানিপুলেট করা যায় এবং অ্যানালাইসিস করা যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন।